তুমি হলে আমার দুঃখের কারণ, আমার কান্নার কারণ। এ তুমি কি বলছো মা? আমি এমন কি ভুল করেছি? তুমি দিন দিন আমার দুঃখের কারণ হয়ে দাঁড়াচ্ছ শনি। তোমার জন্য আমাকে অপমানিত হতে হচ্ছে। মা, শনি, তোমার পিতা তোমার উপর প্রসন্ন নন, কারণ না তো তুমি ওনার কথা শোনো আর না ওনার সাথে সময় কাটাও। আর তাই উনি ওনার সমস্ত মনোসংযোগ জমের ওপরেই দিয়ে থাকেন। যদি এভাবেই চলতে থাকে তাহলে জম অধিক জ্ঞানী হয়ে উঠবে, আর তোমাকে জমের মহানতা স্বীকার করে নিতে হবে শনি। আর তারপর দেববালকদের মধ্যে তুমি সবার প্রিয় আর থাকবে না। এই তুমি কেমন কথা বলছো মা? জ্ঞান কখনো শক্তির সম্মুখীন হতে পারে নাকি? জ্ঞানকে শক্তির সামনে নত হতেই হয়। আর জম, ও যতই জ্ঞান অর্জন করে নিক না কেন, আমার থেকে কোনোদিনই জিততে পারবে না। তোমার এই আচরণের জন্যই, এই আচরণের জন্যই সূর্যদেব তোমার উপর রুষ্ট। শনি, জ্ঞানের মাহাত্ম্যটা বোঝো। আমি মানছি যে শক্তি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু জ্ঞান সবার উপরে। জ্ঞানই একজন ব্যক্তিকে শক্তির উপলব্ধি করায়। জ্ঞান বিনা শক্তি নিরর্থক। যদি তুমি সেটাই চাও তাহলে আমি তাই করব। আমি পিতার সাথে অধিক থেকে অধিকতর সময় থাকার চেষ্টা করব। আমি তো এটাই চাই যে তুমি দেবলোকে সবার প্রিয় হয়ে ওঠো। সেটা তো আমি পরে হয়ে উঠবো মা। তার আগে ওই জমকে আমি উচিত শিক্ষা দেব, যে তোমার কান্নার কারণ হয়েছে। পিতা বলেন যে এই সৃষ্টি ঈশ্বরের কল্পনা, আর এই জন্য এই সৃষ্টি নির্মাণকে কল্প বলা হয়ে থাকে। আজ তো তুমি খুব জ্ঞানের কথা বলছো জম। জ্ঞানকে সর্বদা শক্তির সামনে নত হতেই হয়। যখন প্রাণীর মধ্যে শক্তি আসে তখন তার সমীকরণই বদলে যায়। যদি এই কথা তোমার বিশ্বাস না হয় তাহলে এসো আমার সঙ্গে লড়াই করে দেখো। তাহলে ঠিক আছে, আজ তোমায় দেখিয়েই দিচ্ছি যে যম শুধু জ্ঞানীই নয়, তার সাথে ক্ষমতাশালীও। জম, ছাড়ো, ছাড়ো, সরে যাও। দাদা, দাদা ওঠো। আরে ছাড়ো। শনি, এটা তুমি কি করছো? পিতা, আমি জমকে শুধু এটাই বোঝাচ্ছিলাম যে শক্তি জ্ঞানের থেকে বড় হয়। এতদিন তো তুমি জ্ঞান লাভ করা থেকে পিছিয়ে ছিলে, কিন্তু আজকে তুমি মূর্খের মতো কথা বলছো শনি। তোমার শক্তি তোমাকে অন্ধ করে দিয়েছে। জেনে রাখবে, শুধু শক্তি থাকলে কিছু হয় না শনি। শক্তিকে সঠিক পথে চালনা করাটাই আসল। কিন্তু তোমাকে এই সমস্ত বুঝিয়ে কোনো লাভ নেই শনি। তোমার দুষ্টু মাথাতে এই সব কথা ঢুকবে না। কিন্তু পিতা, আমি তো কেবল শুধু... ব্যাস, আমি তোমার সঙ্গে আর কোনো কথা বলতে চাই না। এসো জম, তোমাকে বৃহস্পতি দেবের কাছে নিয়ে যাই। আমি আপনাদের দুজনকে কয়েকটি প্রশ্ন করতে চাই, তার উত্তর দিন। যদি কর্মই ফলের উৎস হয়, তাহলে ফলের আকাঙ্ক্ষাকে খারাপ কেন বলা হয়? কারণ ফল হলো কর্মের নিয়তি। যদি কর্মকে পূর্ণ সমর্পণের সাথে করা হয় তাহলে ফল স্বয়ংই প্রাপ্ত হয়। কিন্তু যে কর্ম ফলের আশায় করা হয় তাতে সৃষ্টির নিয়মের উল্লঙ্ঘন হয়, আর এই দৃষ্টিভঙ্গিতেও
সেটা ভুল। কিন্তু আমি এটা মানি না। যদি ফলই না পায় তাহলে কেউ কেন কর্ম করবে? ফল পাবার কারণেই প্রত্যেকে নিজের কর্ম করে থাকে, আর এর জন্যে অনেক শক্তির প্রয়োজন। আমার বিবেচনায় যমের উত্তরই শ্রেষ্ঠ। ক্ষমা করবেন বৃহস্পতি দেব, কিন্তু আমি আমার উত্তরের ত্রুটি জানতে চাইব। আমি আপনাকে বিস্তারিত বলবো, কিন্তু সঠিক সময় এলে। আপনি সঠিক সময়ের অপেক্ষা করছেন নাকি আমার উত্তরের ত্রুটি খুঁজছেন? আপনি সংযম রাখুন আর পরের প্রশ্নের উত্তর দিন। প্রথমে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন বৃহস্পতি দেব, যে জ্ঞানও কি এক প্রকার মানসিক শক্তি নয়? একদিক থেকে এটা ঠিক, হ্যাঁ, জ্ঞান মানসিক শক্তি অবশ্যই। তাহলে জ্ঞান আর শক্তির মধ্যে এক প্রকার মিল অবশ্যই রয়েছে। তার মানে যদি আমি আপনাকে সূর্যলোকের বাইরে বের করে দিই, তাহলে কি আপনি শুধু আপনার জ্ঞানের দ্বারা সূর্যলোকে আবার ফিরে আসতে পারবেন? শনি, এটা তুমি কি বলছো? তোমার দেবগুরু বৃহস্পতির কাছে ক্ষমা চাওয়া উচিত। আমি কারোর কাছেই ক্ষমা চাইব না। ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই দেব। এটা তো কেবল শনির অজ্ঞানতার ফল। আশা করি এই অজ্ঞানতা শীঘ্রই দূর হয়ে যাবে। আমাকে অনুমতি দিন। তোমাকে দেব বৃহস্পতির কাছে ক্ষমা চাওয়া উচিত শনি। আমি এমন কোনো কাজ করিনি যার জন্য আমাকে কারোর কাছে ক্ষমা চাইতে হবে। তুমি ওনাকে অপমান করেছো শনি, এটা কি কোনো অপরাধের থেকে কম? আমি শুধু আমার প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলাম। তর্ক বিতর্ক করার একটা পদ্ধতি আছে শনি, তার একটা ধরন থাকে। আপনি সবসময় শনিকেই দোষী বলে ভাবেন। নিজের হৃদয়ের কথাই তো বলেছে শনি। এমন কি অপরাধ করেছে ও? আপনি শান্ত হন দেবী। আপনি আমার আর শনির মধ্যে আসবেন না দেবী। এই সব আপনার অতিরিক্ত আদরের জন্যই হচ্ছে। দেব, মাতা পিতার মধ্যে যে কোনো একজনকে তো সন্তানের প্রতি কর্তব্য পালন করতেই হয়। আপনার এই কথাতেই শনি আরো অবাধ্য হচ্ছে। এটা আপনার কর্তব্য পালনেরই পরিণাম, যা আমি শনির মধ্যে দেখতে পাচ্ছি। আজকের এই ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী আপনি। আপনি যদি শনিকে এখানে না নিয়ে আসতেন তাহলে এই ঘটনা ঘটতই না। সূর্যলোকে ঘটে যাওয়া এই ঘটনার জন্য দায়ী শুধুমাত্র আপনিই দেবী, শুধু আপনি। পিতা, পিতা, আপনি ভেবে চিন্তে কথাবার্তা বলুন। আমি আমার মায়ের অপমান কোনো মতে মেনে নেব না। শনি, তুমি তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ। শনি, পিতার স্থান ঈশ্বরের সমান, তার অপমান আমি কখনোই মেনে নিতে পারবো না। যম, আমার পথ থেকে সরে যাও। আমার আর আমার পিতার মাঝে আসার জন্যে তুমি কে? আমি হলাম সূর্যদেবের পুত্র। আমি আমার পিতার অপমান কখনোই সহ্য করব না, যদি সে আমার ভাই হয় তাও না। যম! শনি, তুমি এটা ঠিক করছো না। হ্যাঁ? শনি, শনি, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে।
আর কোনোদিনও তুমি নিজের মুখ দেখিও না আমায়। ঠিক আছে, ঠিক আছে পিতা, আমি চলে যাচ্ছি। এবার আমি এই অপমানের পর এখানে কিছুতেই থাকবো না। এবার আমি এখানে তখনই ফিরবো যখন আমি জ্ঞান আর শক্তিকে পুরোপুরি উপলব্ধি করতে পারবো। শনি, হে তুমি কি বলছো? शनि शाम सावरा है काला है तू शनि शाम सावरा है काला है तू पर मेरी आँखों का तारा है तू पर मेरी आँखों का तारा। আমি যাচ্ছি। শনি, দাঁড়াও শনি, শনি যেও না, আমাকে ছেড়ে যেও না শনি, দাঁড়াও শনি, দাঁড়াও, দাঁড়াও শনি, দাঁড়াও শনি, দাঁড়াও। নারায়ণ নারায়ণ শ্রীমান নারায়ণ। কি হয়েছে শনিশ্চর? কোথায় যাচ্ছ? আমি এখান থেকে দূরে চলে যেতে চাই, অনেক দূরে, যেখানে আমার কাছে কেউ পৌঁছতে পারবে না। আমি এই জীবনে অতিষ্ঠ হয়ে উঠেছি। নারায়ণ নারায়ণ, সূর্যপুত্র শনির তার এই অবস্থা। দেখুন, আমাকে নিয়ে উপহাস করবেন না, না হলে ফল ভালো হবে না। বলতে পারলে এমন একটা জায়গা বলুন যেখানে গেলে আমার মন শান্তি পাবে। মনের শান্তি তো তোমায় শুধু তিনিই দিতে পারেন, কে? যার রূপ মানুষকে মুগ্ধ করে, সেই যার একবার দর্শন পেলেই প্রত্যেক প্রাণী মোক্ষ লাভ করে। যাকে একবার দেখলেই প্রত্যেকের জীবনে আনন্দে ভরে ওঠে। আমি এনাকেই খুঁজছিলাম। দয়া করে বলুন কোথায় গেল, ওনাকে পাবো? গোলোকে চলে যাও আর ধ্যান করো, তুমি তার দর্শন অবশ্যই পাবে। প্রণাম। নারায়ণ নারায়ণ।